দেখুন, ৫৩ বছর এই দেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু ৫৩ বছরে এই ৩৬শে জুলাইয়ের আগ পর্যন্ত মানুষ কিন্তু এই ৫৩ বছরে পূর্ণ স্বাধীনতা বলতে কিছু পায়নি। যদিও আমাদের এ দেশ বাংলাদেশ বিশ্ব মানচিত্রে বিশ্বের কাছে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ২২ পরিবারের কথা তো আপনারা সকলেই জানেন। ২২ থেকে ২২০০, ২২০০ থেকে ২২,০০০, ২২,০০০ থেকে ২২ লক্ষ পরিবার তৈরি হয়েছে। অথচ এখনও পর্যন্ত এ অঞ্চলে এদেশে ৫০%-এর অধিক মানুষ তারা অনাহারে দিন রজনী কাটাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, চলছে আমাদের বিজয়ের মাস। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর ব্যাপক রক্তদান এবং আত্মাদানের বিনিময়ে এদেশ বিজয় লাভ করেছিল। কিন্তু বাস্তব জীবনে, নাগরিক জীবনে গণমানুষের স্বাধীনতার স্বাদ অধরেই থেকে গিয়েছে। স্বাধীনতা ৫৩ বছর পেরিয়ে গিয়েছে। এই ৫৩ বছরে কি আমরা পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি? আর পেলে কি পেয়েছি আর কি হারিয়েছি এবং কোন জিনিসের শিকার হয়েছি? প্রিয় দর্শক, পাইনি। আপনি জনসাধারণ থেকে শুরু করে আপনি উপরপদস্থ লোকদেরকে দেখুন, যারা তাদের পরিপূর্ণ মনের অনুভব, মনের কথা এবং কি ইসলামের কথা, হকের কথা পরিপূর্ণ আকারে কেউ বলতে পারেনি। যখনই কেউ কোনো কথা বলতে গিয়েছে, এই কথা যদি কোনো উপরপদস্থ নেতা বা উপরপদস্থ কোনো নেত্রীর বিরুদ্ধে চলে গিয়েছে, তখন তাদেরকে ধরে, তাদেরকে পাকড়াও করে, তাদেরকে জেল জুলুমের শিকার হতে হয়েছে। এমনকি আয়নাঘরে পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। যার কারণে এদেশের নাগরিক ৫৩ বছর স্বাধীনতা পেলেও তারা পরিপূর্ণ স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরে পায়নি। এখান থেকে যদি বলি, জুলুম এবং নির্যাতন কতটুকু পরিমাণ এদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ৫৩ বছরে। আমি ৫৩ বছরের কথা বাদ দিয়ে যদি আমি শুধুমাত্র ২৪শে জুলাই এবং ৫ই আগস্টের কথা যদি বলি, এই যে মাত্র অল্প দিনে যত মানুষকে না ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা হত্যা করেছে, বিগত ৬৯-এ অর্থাৎ ১৯৬৯ সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা গণ অভ্যুত্থানে এই পরিমাণ মানুষদেরকে হত্যা করেনি, যত অল্প সময় ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এদেশের মানুষদেরকে, এদেশের ছাত্রদেরকে গণভাবে হত্যা করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখুন, এই যে জুলুম, এই যে নির্যাতন, এই যে বাক স্বাধীনতা হরণ করা, এরপরে যদি আমি বলি অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা হরণ হয়েছে। আপনি দেখুন, অর্থনৈতিকের কথা যদি আমি বলি, ২২ পরিবারের কথা তো আপনারা সকলেই জানেন। ২২ থেকে ২২০০, ২২০০ থেকে ২২,০০০, ২২,০০০ থেকে ২২ লক্ষ পরিবার তৈরি হয়েছে। অথচ এখনও পর্যন্ত এ অঞ্চলে এদেশে ৫০%-এর অধিক মানুষ তারা অনাহারে দিন রজনী কাটাচ্ছে। পক্ষান্তরে দেখা যায়, যারা নেতা পর্যায়ে বা উপর পদস্থে যারা আছে, তারা কোটি কোটি টাকার দেশের সম্পদ লুটপাট করে দেশে বিদেশে গাড়ি বাড়ি, অর্থ সম্পদের কোনো কিছু অভাব হচ্ছে না। এই জায়গা থেকেও কিন্তু এদেশের মানুষ, জনগণ কিন্তু বৈষম্যের শিকার থেকে খালি হননি। শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, দেখুন, শিক্ষা ব্যবস্থার মূল গোড়ায় এমন কিছু ব্যক্তিরা বসেছে, এমন কিছু মতলববাদীরা বসেছে, যারা তাদের মতাদর্শকে সেকুলারদের মতো করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে সেকুলার বানানোর একটা প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। এমনকি শুধু সেকুলার বললেও কম হয়ে যায়, বরং তারা এদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে ইসলামকে উঠিয়ে দেওয়ার মতো চিন্তাভাবনা তারা করেছে। শুধু এখানে শেষ নয়, ইসলাম বিদ্বেষী জিনিসগুলো, ইসলাম বিদ্বেষী যে কথাগুলো, যে মতাদর্শ এবং কি ইহুদি খ্রিস্টানদের কালচারের নীতি নৈতিকতা, আদর্শ, সভ্যতা, মুসলমানদের অপসংস্কৃতি, এগুলো ঢুকিয়ে তারা শিক্ষা ব্যবস্থাকে এক প্রকার কুলুষিত করে রেখেছিল। এই যে দেখেন, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, মানুষের বাক স্বাধীনতা, মানুষের উপর জুলুম নির্যাতন এবং সর্বশেষ যদি আমি বিচার ব্যবস্থার কথা যদি বলি, তারা তাদের মন গড়া অনুযায়ী তাদের নিজের মতো করে বিচার ব্যবস্থা রায় দিয়েছেন। আদালতে যেটা মনে চায় সেটা করেছেন, নিজেদের মতো করে বিচার সাজিয়েছেন, নিজেদের মতো করে মানুষদেরকে বিচার করেছেন, নিজেদের পক্ষ নিয়ে তারা কথা বলেছেন, অন্যদের পক্ষপাতিত্ব করেছেন। এইভাবে তারা নিজেদের ঘরোয়াভাবে সমস্ত কিছু তারা এই জুলুম নির্যাতন একের পর এক দেশের মানুষের উপর করেছে। দেখুন, ৫৩ বছর এই দেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু ৫৩ বছরে এই ৩৬শে জুলাইয়ের আগ পর্যন্ত মানুষ কিন্তু এই ৫৩ বছরে পূর্ণ স্বাধীনতা বলতে কিছু পায়নি। যদিও আমাদের এ দেশ বাংলাদেশ বিশ্ব মানচিত্রে বিশ্বের কাছে
এটি স্বাধীন রাষ্ট্র হিসেবে করার একটা সুযোগ এসেছে। বর্তমানে কাছে আমাদের আশা হলো সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য এবং ইসলাম বিদ্বেষী মুক্ত এদেশ হোক, এটা আমরা চাই। এবং একথা তো আমরা অনেক আগে থেকেই বলি, এদেশ ইসলামী রাষ্ট্র হোক, ইসলামী বিধান অনুযায়ী এদেশ চলুক। মানুষের হক কথা বলার পিছনে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কেউ কারো চিন্তার উপর চিন্তা চাপিয়ে দিতে পারবে না। এরপরে মানুষের ভিতর বৈষম্য থাকবে না, সামাজিক কোনো বৈষম্য থাকবে না, অর্থনৈতিক কোনো বৈষম্য থাকবে না। সত্য কথা বলার পিছনে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কারো চিন্তার উপর অন্য কেউ চিন্তা চাপিয়ে দিতে পারবে না। এবং মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া, পাতানো নির্বাচন, এগুলো যেন পূর্ণ আকারে বন্ধ হয়ে যায়। প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করে, আইন করে এইগুলাকে বন্ধ করা হোক। তাহলেই আমাদের দেশ পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবে। অন্যথায় আমাদের এদেশ পৃথিবীর অন্যান্য 8-9টি রাষ্ট্রের মতো আমাদেরও একটি রাষ্ট্র স্বাধীনতা নামে থাকবে বটে, স্বাধীনতা বলতে আমরা কিছু পাবো না। যেমনিভাবে স্বাধীনতা আমরা পূর্বে হারিয়েছি এবং ভবিষ্যতেও আমাদের এই পূর্ণ স্বাধীনতা না পেয়ে আমাদের জীবন কাটাতে হবে।